হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। তো এসএসসি জিডির পরীক্ষার কাট অফ নিয়ে অনেকে ভীষণ দুশ্চিন্তা করছো। অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছো, অনেকে আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছো যে স্যার আমার এই কাট অফ আসছে, স্যার আমার এটা হচ্ছে, স্যার আমার এটা হচ্ছে, আমি কি পাবো? তো সমস্ত কিছু ডাউট আজকের আমরা এই ভিডিওতে ক্লিয়ার করব। তো বেশি দেরি না করে ঝটপট সেশনটাকে লাইক করো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। রেজাল্ট কবে কি আসবে সেটাও জানাবো এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা এক মুহূর্ত স্কিপ না করে শেষ অবধি দেখবে। সবার আগে যে আপডেটটা আমি তোমাদের দেব যেটা হচ্ছে গিয়ে রেজাল্ট আপডেট। রেজাল্টের ডেট দেখো, আমি তোমাকে ডিরেক্ট বলছি, ডিরেক্ট কোনো ভনিতা না করে, রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে জুলাইয়ের এন্ড থেকে তোমার আগস্ট। ঠিক আছে, জুলাইয়ের এন্ডে মনে হয় না আসবে, তার কারণ এখনো পর্যন্ত কিন্তু এমটিএস রেজাল্টও পেন্ডিং। এই কারণে কিন্তু একটা না আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, কিন্তু আগস্ট মাসে তোমাদের রেজাল্ট কিন্তু চলে আসবে। এবং মোটামুটি ধরে নাও সেপ্টেম্বর এন্ড করে কিন্তু তোমার ফিজিক্যাল হবে। সেপ্টেম্বর অক্টোবর মিলে কিন্তু তোমাদের পিইটি পিএমটি হবে। ক্লিয়ার? তো এই পিইটি পিএমটিতে যাওয়ার জন্য যারা প্রস্তুতি এখনো পর্যন্ত শুরু করনি তারা কিন্তু ভাই শুরু করে দাও অতি সত্বর, নয়তো কিন্তু সমস্যা আছে বস। ঠিক আছে, তো রেজাল্ট ডেট আমি মোটামুটি এক্সপেক্টেড, আমি তো এক্স্যাক্ট ডেট বলতে পারলাম না, কিন্তু মাস আমি তোমাদের বলে দিলাম। আরো ডিটেলস যদি জানতে চাও কেন আমি এই ডেটটা বলছি, দেখো আমি তোমাকে পুরো অ্যানালিসিস করে ইয়ার ওয়াইজ অ্যানালিসিস করে এখানটায় আমি তোমাকে দেখিয়ে দিয়েছি। এই যে ভিডিওটা রয়েছে, জাস্ট এই ভিডিওটা কোথায় পাবে? আমাদের চ্যানেলে আসবে, চ্যানেলে আসার পর ভিডিও সেকশনে ক্লিক করবে, ভিডিও সেকশনে ক্লিক করলে একটু স্ক্রল আপ করলে তুমি দেখতে পেয়ে যাবে যে এসএসসি জিডি রেজাল্ট কবে, এক্সপেক্টেড কাট অফ বলে এখানটা একটা ভিডিও করা আছে। এটা অবশ্যই চেক করে নেবে। এবং যেটা আমি তোমাকে বলবো সেটা এবার হচ্ছে গিয়ে কাট অফ। তো কাট অফ আগে একটু জেনে নিই যে পোস্ট কোডগুলো কি কি হয়। এই হচ্ছে গিয়ে প্রত্যেকটা পোস্টের পোস্ট কোড হয়। ঠিক আছে, এবার সেখানে যাওয়ার আগে আমি 2025 সালের কত ভ্যাকেন্সি ছিল সেটা একটু বলি। এবছর আমাদের ভ্যাকেন্সি আছে মোটামোটা 25,487, তাই না? 25,487 মতো তোমার ভ্যাকেন্সি রয়েছে, এবং এটা কিন্তু বেড়ে 48 থেকে 50,000 হবার একটা সম্ভাবনা রয়েছে। এটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি যে কেন ভ্যাকেন্সি বাড়বে বা বাড়তে পারে। যদি ভ্যাকেন্সি বাড়ে, ভ্যাকেন্সি না বাড়ে, সেখানে কত কাট অফ হবে সেটাও আমি আগে বলে দিয়েছি। আজকে যেটা বলবো ভ্যাকেন্সি বাড়ার সাপেক্ষে কিন্তু ভ্যাকেন্সি বাড়লে যে কাট অফটা হতে পারে সেটা আমি তোমাদের বলছি। ঠিক আছে, এর আগে বহুবার হয়েছে কম ভ্যাকেন্সি এসছে এবং সেখান থেকে ভ্যাকেন্সি বেড়েছে। তাহলে এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে যে 2025 সালে দেখো 25 লাখ মতো ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছিল, এবং সেখান থেকে এই হচ্ছে তার ডেটা কত ছিল ভ্যাকেন্সি, ইডব্লিউএস কত, এসসি এসটি ওবিসি ইউআর সব ডেটা এখানটায় রয়েছে মেল ফিমেল অনুযায়ী। এটা দেখো ফিমেলদের কাট অফ রয়েছে 2025 সালের ওভারঅল যে কাট অফটা হয় অল ওভার ইন্ডিয়া, সেই কাট অফটা রয়েছে ফিমেলদের। এটা রয়েছে 25 সালে ওভারঅল অল ওভার ইন্ডিয়া ছেলেদের কাট অফ। ঠিক আছে, এনসিবি এবং এসএসএফ এখানে একটু কাট অফটা হাই যায়। এবার চলে আসছে আমি স্টেট ওয়াইজ। এটা স্টেট ওয়াইজ ফিমেলদের কাট অফ। যদি আমি স্টেট ওয়াইজ ফিমেলদের কাট অফের কথা বলি তাহলে আমি দেখতে পাবো, দেখো ইডব্লিউএস দের ক্ষেত্রে এতগুলো ক্যান্ডিডেট ছিল, এই ছিল কাট অফ। এটা প্রত্যেকটা অনুযায়ী বর্ডার, জেনারেল এবং নকশাল প্রত্যেকটা জায়গা অনুযায়ী কিন্তু কাট অফ আলাদা আলাদা হয়। জেনারেলের কাট অফ দেখো, জেনারেল এরিয়াতে কাট অফটা কিন্তু বেশি, পোস্ট সংখ্যাও কম। মেয়েদের ক্ষেত্রে বলছি, এটা কিন্তু ফিমেলদের জন্য বলছি। ঠিক আছে, এটা প্রিভিয়াসে গেছিল। দেখো আমি যদি ওয়েস্ট বেঙ্গলে ইউআরদের কথা বলি, ইউআরে বর্ডার এরিয়াতে ভ্যাকেন্সি সব থেকে বেশি থাকে। ওয়েস্ট বেঙ্গলেই একমাত্র বর্ডার এরিয়াতে ভ্যাকেন্সি সব থেকে কিন্তু বেশি থাকে, কারণ আমরা অনেকগুলো দেশের সঙ্গে সীমানা শেয়ার করে থাকি। ঠিক আছে, তো এইটা ছিল হচ্ছে গিয়ে কাট অফ। সেম ভাবে জেনারেল এরিয়ার ছিল 97 আর নকশাল এরিয়ার ছিল 66। এই ছিল কাট অফ মেলদের। ফিমেলদের কথা যদি বলি তাহলে দেখো বর্ডারে ছিল ভ্যাকেন্সি 3650 ভ্যাকেন্সি ছিল, 78 খানা হচ্ছে গিয়ে তোমার
78 গেছিল কাট অফ, আর জেনারেল এরিয়াতে কাট অফ গিয়েছিল 91, নকশাল এরিয়াতে কাট অফ গিয়েছিল 63। মানে কতটা কম কাট অফ গিয়েছিল তুমি এটা দেখলেই বুঝতে পারছো। ঠিক আছে, সেম ভাবে এক্স সার্ভিসম্যানদের ভ্যাকেন্সি খুবই কম ছিল। ইডব্লিউএস দের দেখো কাট অফ কিন্তু খুব কম গেছে বর্ডার এরিয়াতে, জেনারেল এরিয়াতে। এটা যদি বলি দেখো এসটির কাট অফ, দেখো এসটির কাট অফ 82, এসটির কাট অফ এখানে 82, কিন্তু এই জায়গাটাতে ওবিসির কাট অফ তুমি দেখে আসো, ওবিসির কাট অফ কিন্তু এসসির কাট অফ থেকে বেশি। ঠিক আছে, এবার হয়ে গেল প্রিভিয়াস ইয়ার। এবার আমি তোমাকে এক্সপেক্টেড কাট অফ, এই যে কাট অফটা আমি তোমাকে বলছি এর থেকে কম যাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। তার কারণ এই যে এটা বলছি, এটা ভ্যাকেন্সি ইনক্রিজ হবেই, তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার পর। ক্লিয়ার? তো ভ্যাকেন্সি ইনক্রিজ হলে তোমার কিন্তু এই কাট অফ গিয়ে দাঁড়াবে। ঠিক আছে, আর এটাতে তুমি পিইটি পিএমটি পাবে। যারা পিইটি পিএমটি নিয়ে চিন্তা করছো, মাঠের ডাক তোমরা কিন্তু এই স্কোরে পেয়ে যাবে। মেলদের দেখো 70 থেকে 75, মানে যারা মোটা 35টা প্রশ্ন করে আসতে পেরেছো আরামসে কিন্তু তোমরা দৌড়ের ডাক পেয়ে যাবে জেনারেলে। আর এটা কিন্তু আমি ক্যাটাগরি ওয়াইজ সাজাইনি, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম যাবে। এখানে কিন্তু তোমার বর্ডার এরিয়া, জেনারেল এরিয়া এবং নকশাল এরিয়া সব মিলিয়ে থাকে। ঠিক আছে, জেনারেল এরিয়ার কাট অফটা কিন্তু একটু বেশি থাকে বর্ডার এবং নকশালের তুলনায়, সব থেকে কম থাকে তুলনামূলক নকশাল এরিয়াতে। রিস্ক বেশি, হ্যাঁ ওখানে স্যালারিও কিন্তু তোমার রিস্ক অ্যালাউয়েন্সটাও বেশি থাকে। মেলদের এই আমার সাজানো রয়েছে, ফিমেলদের এই আমার সাজানো রয়েছে। স্যার এটার ভিত্তি কি আছে? এটার ভিত্তি হচ্ছে গিয়ে ভ্যাকেন্সি। আর যদি তোমার ভ্যাকেন্সি নাও বাড়ে, এবার কোয়েশ্চেন পেপারের লেভেল যা ছিল ভাই, রিজনিং আর হিন্দি কিন্তু এবার ছেলে মেয়েদের প্রচুর ভুগিয়েছে, তো সেই লেভেল অনুযায়ী এর সঙ্গে এই রেঞ্জের মধ্যেই কিন্তু তোমার থাকবে। আর যদি ভ্যাকেন্সি বেড়ে যায় এর থেকেও কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কাট অফ। ঠিক আছে, তাহলে ভাই যারা মোটামুটি, আমি যদি বলি এক ধারসে যদি বলি, যারা মোটামুটি নাম্বার 40 থেকে 45টা কোয়েশ্চেন, 40 থেকে 45টা কোয়েশ্চেন যারা ঠিকঠাক করে আসতে পেরেছো, র স্কোর মানে কোনো নেগেটিভ না করে, কেউ আসছে 70টা অ্যান্সার করেছে 40টা ভুল, তোমার কিন্তু নর্মালাইজেশনের নাম্বার কমার সম্ভাবনা সব থেকে বেশি, নর্মালাইজেশনের নাম্বার কমবে। ঠিক আছে, তো যারা মোটামুটি সঠিক উত্তর করে আসতে পেরেছো, আন্দাজে না দাগিয়ে 40-45টা ঠিকঠাক করে আসতে পেরেছো, চুপচাপ বসে থাকো ভাই, ফার্স্ট চয়েস না হলে সেকেন্ড চয়েস চোখ বুঝে তুমি পাবে। ঠিক আছে, আর ভ্যাকেন্সি বাড়ারও কিন্তু একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে, সেটা নিয়েও ভিডিও আমি কোথায় বলে দিয়েছি, এই যে চ্যানেলটায় চলে আসবে, ভিডিও সেকশনে আসবে, ভিডিও সেকশনে আসার পর তুমি একটু স্ক্রোল আপ করলে দেখতে পাবে এসএসসি জিডির এই যে বিষয়টা, শূন্যপদ বাড়ায় অনেকে পাবে সুযোগ, এই ভিডিওটা তুমি দেখতে পারো। তারপরে তুমি একটু স্ক্রোল আপ করলে ভ্যাকেন্সি ইনক্রিজ এই যে ভিডিওটা রয়েছে এটা দেখো, এখানে পুরো ডিটেলসে কিন্তু বলা রয়েছে। বোঝাতে পারলাম ভাই? তাহলে সব কাট অফ থেকে শুরু করে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাকে বলে দিলাম, সব কিছু আলোচনা হয়েছে আমাদের। একবার একটু দেখে নিই যে কত নম্বরে সিলেকশন নিশ্চিত বলে দিয়েছি, জেনারেল, ওবিসি, ইডব্লিউএস, এসসি, এসটি সব আমি তোমাকে বলে দিয়েছি, ওয়েস্ট বেঙ্গলের কাট অফ আমি তোমাকে বলে দিয়েছি, ফাইনাল রেজাল্ট কবে বলে দিয়েছি, ইচ অ্যান্ড এভরিথিং আমার হয়ে গেল জানানো। এবার যারা এখনো পর্যন্ত ভাই গ্রুপটাতে জয়েন করনি, এটা হচ্ছে গিয়ে 2026-27 গ্রুপ, 2026-27 গ্রুপটাতে যারা এখনো জয়েন করনি এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, এসএসসি জিডি দেখবে প্রথমেই লিঙ্ক থাকবে, এসএসসি জিডির গ্রুপটাতে জয়েন করে যাও। ঠিক আছে, আমি কথা দিচ্ছি ভাই, বাংলা থেকে 1000+ সিলেকশন আমি তোমাদের পাইয়েই দেবো, শুধুমাত্র যদি আমার কথা শুনে চলো, দ্যাটস ইট, আর কিচ্ছু করতে হবে না, আমার কথা শুনে চলো, যা বলবো তাই পড়ো, কোশ্চেন পরীক্ষাতে 100% কমন দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে, শুধুমাত্র গ্রুপটাতে জয়েন করে যাও, কাট অফ থেকে শুরু করে সব আমি ডিটেল অ্যানালিসিস করে বলে দিলাম, আরো বৃত্তান্ত অবশ্যই করে সব ইনফরমেশন এই চ্যানেলেই আসবে। চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে যাও। চলো ভিডিওটা আর বড় করলাম না, সকলের সঙ্গে দেখা হচ্ছে আমার রেগুলার ক্লাস ঠিক সন্ধে 6টায়। বারুদ সিরিজ, যে বারুদ সিরিজটা চলছে, অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করবে বারুদ সিরিজ, প্রথমেই যে সিরিজটা আসবে আমাদের সেই সিরিজটা শুরু করে দাও, আরামসে জিকে জিএস কমন দেবো, কথা দিচ্ছি 2026-27। জয় গুরুদেব, জয় বড় মা, ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার রেগুলার ক্লাসে। টাটা।